Please subscribe to my channel and press the bell button. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। অনেকে জানতে চেয়েছেন যে ইসলামের দৃষ্টিতে ইংরেজি নববর্ষ উদযাপন করা এর বৈধতা কতটুকু বা এর ইসলামী দৃষ্টিতে এর হুকুম কি। তো এ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বলা যায় যে নববর্ষ তিনটা সন আমাদের দেশে প্রচলিত আছে বা আমরা জানি। একটা হিজরি সন, সেটা মুহররম মাস থেকে শুরু হয়, আর একটা বাংলা সন, এটা বৈশাখ মাস থেকে শুরু হয়, আর আরেকটা ইংরেজি সন, যেটা জানুয়ারি মাস থেকে শুরু হয়। তো তার অনেক ইতিহাস রয়েছে পেছনে। আমরা সংক্ষিপ্তভাবে এখানে বলতে চাই যে প্রতিটা উৎসব উদযাপনের পিছনে ধর্মীয় অনুভূতি বা ধর্মীয় চেতনা সামিল থাকে। যেমন এই নববর্ষ উদযাপন যেটা, তার সাথে মূলত কিন্তু খ্রিস্ট ধর্মীয় একটা শক্তিশালী অনুভূতি তার সাথে সামিল রয়েছে। আমরা বিভিন্ন তথ্য অনুসন্ধান করে দেখতে পাই যে মূলত ইংরেজি নববর্ষ 1582 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কিন্তু 25শে ডিসেম্বরে পালন হতো। 25শে ডিসেম্বরে পালন করা হতো, কারণ 25শে ডিসেম্বর এই খ্রিস্টানদের মতে জেসাস ক্রাইস্ট আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম বা মেরি তারা বলে, এই মেরির ব্যাপারে তাদের ধারণা ছিল তাদের ধারণা ছিল যে 25 ডিসেম্বরের রাত্রিতে তিনি তার ঘরে ঈশ্বরের পুত্র আল-আয়াযুবিল্লাহ জেসাস ক্রাইস্ট জন্ম নিবেন, তাকে এই সুসংবাদ দেওয়া হয়েছিল। এই হিসাবে ওই দিনটাকে তারা উৎসব হিসাবে পালন করতো, আর এর থেকে নববর্ষ পালন হতো। এবং মধ্যযুগে ইউরোপিয়ান দেশগুলোতে সেই জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 25শে ডিসেম্বর নয়, 25শে মার্চ ছিল। 25শে মার্চকে তারা ওই দিন হিসাবে ভাবত, আগে যা বলেছি, আর ওইভাবে পালন করত। এরপরে 1582 খ্রিস্টাব্দে গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সূচনা যখন হলো, তারপর থেকে রোমান ক্যাথলিক দেশগুলো 1 জানুয়ারি থেকে নববর্ষ উদযাপন আরম্ভ করলো। তো মূলত এক যুগ পর্যন্ত 1 জানুয়ারি থেকে নববর্ষ পালন করার ইংরেজদের মধ্যেও কোনো প্রচলন ছিলই না। যাই হোক, পরবর্তী থেকে এটা শুরু হয়েছে। তো প্রথম কথা হচ্ছে, ইসলামের দৃষ্টিতে যদি আমরা বলি, ইসলামের দৃষ্টিতে বা সাধারণ দৃষ্টিতে আমরা দেখি উৎসব উদযাপনের পেছনে ধর্মীয় চেতনা, ধর্মীয় অনুভূতির একটা সম্পর্ক রয়েছে। যেমন আমরা মুসলমানরা 2টি উৎসব পালন করি, ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর। তার সাথে ধর্মীয় চেতনা শক্তিশালীভাবে জড়িত রয়েছে। আমরা জানি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে, গুনাহ মাফির পরে ঈদ উল ফিতরের উৎসব পালন করা হয়। যেমন গোটা মাসে নিজের যাবতীয় পাপ তাপ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মার্জিত করে দিলেন, ক্ষমা করে দিলেন। এর আনন্দ উৎসব হিসাবে পরদিন খাওয়া দাওয়া হয়, ঈদের নামাজ পালন হয়, ঈদ উৎসব করা হয়। ঠিক ঈদ উল আযহাতেও সেইভাবে 9 তারিখে আরফার ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে মাফ করে দিলেন, বিশেষ করে আরফার ময়দানে উপস্থিতগণকে ক্ষমা করে দিলেন, তাদের জীবনের সব পাপ, অন্যায় ইত্যাদি গুনার কাজগুলো নিষ্পাপ করে দিলেন। পরবর্তী দিন ঈদ উল আযহার দিনে তারা কুরবানি করলো, খুশি উদযাপন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের দিন সবাইকে মাফ করে দিয়েছেন। এই হিসাবে একটা ধর্মীয় অনুভূতি রয়েছে, এবং এর সাথে ধর্মীয় কর্ম অনুশীলনও রয়েছে, কুরবানি পালন করা। ঈদের ফিতরে যেমন রয়েছে ধর্মীয় অনুশীলন, ফিতরা আদায় করা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনায়ে তাইয়্যিবায় গিয়ে বলেছিলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা 2টি তারিখে উৎসব মানাতো। নবীজি জিজ্ঞাসা করলেন, মা হাযান আল ইয়াওমান, ওই 2 দিনে কি পালন করো তোমরা? বললেন যে আমরা জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে ওই 2টি দিনে উৎসব উদযাপন করতাম। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন,
আবদালাকুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার বদলে ঈদুল আযহা ওয়াল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর নামক দুইটা উৎসব দান করেছে। তো মুসলমানরা অন্যান্য আবি জাবি উৎসব প্রত্যাখ্যান করে বাদ দিয়ে এই দুটি দিনকেই পবিত্র উৎসব হিসাবে পালন করে আসছে। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো উৎসব উদযাপন হতে হলে তার সাথে ধর্মীয় চেতনাবোধ থাকতে হয়, ধর্মীয় কোনো বিধানের সম্পর্ক থাকে। এবারে আসি নববর্ষ। দেখেন, নববর্ষ যদি মুসলমানরা ধর্মীয় দৃষ্টিতে চিন্তা করে তাহলে তো হিজরি সনের প্রথম মাস হলো মুহররম, কিন্তু সেই মুহররমের দিনেও প্রথম দিনে কোনো কিছু পালন করা এই ধরনের কোনো সুবুত বা প্রমাণ আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা পরবর্তী যুগেও পাইনি। এমনকি হিজরি সনের যে গণনা, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করেছিলেন, কিন্তু তার ওয়াফাতের 17 বছর পরে সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হিজরি সনের গণনা বা এই প্রচলনটা করলেন একটা স্মরণীয় দিন হিসাবে করার জন্য। হুজুরের সময় সেটারও প্রচলন হয়নি, কিন্তু সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য, এবং এটা ছিল ইসলামী ইতিহাসে আপনারা জানেন হিজরতের পরে হিজরতের দিনটা কত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে হিজরত বা হিজরতের দিন ছিল। তো এই হলো অতি সংক্ষিপ্ত ইতিহাস আমি বললাম হিজরি সনের, কিন্তু সেই হিজরি সনে তো গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট ছিল, বা ওই হিজরতটা কত গুরুত্বপূর্ণ ওয়াকিয়া, শুধু গণনার জন্য এটা রাখা হয়েছে। এবং এই আরবি মাস ইসলামী ক্যালেন্ডার আরম্ভ হয় মুহররম থেকে, কিন্তু মুহররমের 1-2 তারিখ নববর্ষ পালনের কোনো আনুষ্ঠানিকতা ইসলামে স্বীকৃত নয় এবং মুসলমানদের মধ্যে আলহামদুলিল্লাহ প্রচলিত নয়। তো এই হলো হিজরতের সংক্ষিপ্ত ইতিহাস। আর এখানে 1 জানুয়ারি থেকে ইংরেজদের যে নববর্ষ শুরুয়াত, তার সম্বন্ধে আমি সংক্ষিপ্ত একটা তথ্য দিলাম। তৃতীয় যেটা আমাদের এখানে বাংলা ক্যালেন্ডার হিসাবে বৈশাখ থেকে শুরু করা হয়, কিন্তু কোনটিতে আমরা এত হই হুল্লোড়, এত চিৎকার চেঁচামেচি, এত উদযাপন, আনন্দ, আবেগিক পরিলক্ষিত করিনি, দেখিনি আমার দেশে। আমরা দেখেন উই আর ইন্ডিয়ান মুসলিমস, আমরা ভারতীয় মুসলমান, ভারতীয় সংস্কৃতির সাথে আমাদের সম্পর্ক আছে, আর আমরা ধার্মিক। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে ওই আমাদের ভারতবাসী যে মূল 2 ধর্মাবলম্বী মানুষ, যদিও ভিন্ন ধর্মী রয়েছেন ভারতবর্ষে বিভিন্ন ধর্ম, কিন্তু প্রধান যে 2টি ধর্ম, সেই 2 ধর্মীয় লোকদের ধর্মীয় অনুভূতির কোনো সম্পর্ক ইংরেজি নববর্ষের সাথে নেই। আর 200 বছরের গোলামি, ঔপনিবেশিক শাসনতন্ত্র, সেটাকে আমরা ভুলে গেলাম। ইংরেজরা চলে গেল আর তাদের যাবতীয় সংস্কৃতি, কালচার, তাদের নববর্ষ উদযাপন, তাদের সবকিছু যেন আমাদের উপর চাপিয়ে দিয়ে গেল। আজ আমরা সবকিছু ভুলে গিয়ে, নিজের ধর্ম, নিজের সংস্কৃতিকে ভুলে গিয়ে ইংরেজি নববর্ষর পালনের দিন এত বেশি আনন্দে মেতে উঠি, রাত 12টার পর থেকে বেলুন ফটকা বাজিয়ে, আতশবাজি করে, বেলুন ফুলিয়ে, হই হুল্লুড় করে, চিৎকার চেঁচামেচি করে, কোথাও মদ্যপান করে একবারে মাতাল অবস্থায় ঘোরাফেরা করতে, রাস্তায় বেরোতে দেখা যায়। আশ্চর্য বোধ করি আমরা কি আজও সংস্কৃতির গোলাম হয়ে গেছি? ইংরেজি সংস্কৃতির গোলামির পিঞ্জরা থেকে কি আমরা আজও বেরোতে পারিনি? আমরা কি ওই তাদের অপসংস্কৃতির করাল ঘাসে আমরা আজও কি আহত, ক্ষতবিক্ষত হতে থাকবো? দয়া করে সেই ব্যাপারে আবেগকে আমরা সংবরণ করি, বিবেকের চাহিদা মতো আমরা চলি। তাদের নববর্ষ, যারা আমাদেরকে 200 বছর গোলাম বানিয়ে রেখেছিল, আর আমরা এত হই হুল্লুড় করব, এটা একটু ভাবা দরকার। নব প্রজন্মের কাছে আমাদের এই আপিল। দ্বিতীয় কথা হচ্ছে, যদি বিবেকের দিক দিয়ে চিন্তা করেন তাহলে দেখেন আপনার জীবনের একটা বছর খসে পড়লো, একটা বছর কমপ্লিট, মানে আপনার লাইফ থেকে একটা বছর খসে পড়েছে। আপনাকে চিন্তার সময় এসে দাঁড়িয়েছে যে আমি 70, 80, 90, 100 বছরের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছিলাম, আমার জীবন থেকে 1টি বছর হয়তো চলে গেল। আর যদি আপনি নববর্ষই ভাবেন তাহলে তো বুঝুন যে আগামী দিনটা আপনার কিভাবে, আগামী বছর আপনার নতুন কাজ করতে হবে, আগে নিজের যে অবস্থা সেটাকে আরো উন্নত করতে হবে। সেই অঙ্গীকার নেওয়ার সময় এদিন বেলুন ফুলানো, পটকা বাজানো, চিৎকার চেঁচামেচি আর মদ্যপানের ব্যবস্থা করে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে লিপ্ত হয়ে জড়িয়ে পড়া, এইসব কি? এটা কোন বিবেক স্বীকার করে? যদি আপনি ভাবেন তাহলে তো ভাববেন যে আমার জীবনের এতদিন যেভাবে চললাম একটু উন্নত হয়ে চলি, মা বাবাকে শ্রদ্ধা করতে পারিনি, সমাজের সেবা করতে পারিনি, দেশের জন্য আরো আত্মবলিদান দেওয়ার
প্রতিশ্রুতি আমাদের অঙ্গীকার নেওয়া দরকার। আর চিন্তিত হওয়া দরকার, যদি ওই বিবেচনায় চিন্তা করেন আপনি যে আমার জীবন থেকে একটা বছর খসে পড়লো, আমার কমলো, আমার আয়ু 1 বছর কমে গেল, যতদিন বাঁচবার পৃথিবীতে আমি আর ততদিন বাঁচবো না, 1 বছর কম বাঁচবো। আপনার হায়াত কমলো, আপনার জীবন থেকে একটা বছর খসে পড়লো, আপনি কতটা ভালো কাজ করেছেন এই বছরে, কিয়ামতের দিন তো আল্লাহ জিজ্ঞাসা করবে। এই বছর আপনি কি কি কাজ করলেন, অর্থনীতি নিয়ে চিন্তা করুন, সামাজিকতা নিয়ে, আপনার চরিত্র নিয়ে চিন্তা করুন। সুতরাং এইসব বিবেকের জিনিস, এই দিন হই হুল্লুর করার আনুষ্ঠানিকতা কোনো যৌক্তিকতা নেই। চিন্তা করলে আমরা অবশ্যই সেই সত্য জিনিসটাও উপলব্ধি করতে পারবো। শেষ কথা যেটা বলছি, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন যালালা। তোমরা প্রত্যেক নব উদ্ভাবিত বস্তু যেগুলা, এগুলা থেকে বিরত থাকো, বেঁচে থাকো, কারণ প্রতিটি এই অপসংস্কার, যেগুলো অপসংস্কৃতি, নব আবিষ্কৃত, যার সাথে ধর্মীয় কোনো ছোঁয়া নেই, ধর্মের কোনো টাচ নেই, সেটা পথভ্রষ্টতা। সুতরাং এটা সম্পূর্ণ নব আবিষ্কৃত ইংরেজদের 1582 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। এই রোমান ক্যাথলিকদের, ইংরেজদের আবিষ্কার, খ্রিস্টানদের আবিষ্কার, একটা উৎসবের দিনের মতো তারা করে নিয়েছে। তার থেকে বেঁচে থাকা আমাদের অবশ্য কর্তব্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উল্লেখ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতির সাথে সাদৃশ্য রেখে চলবে, কিয়ামতের দিন সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। এটা খ্রিস্টানদের উৎসবের দিন। আমরা বিশেষ করে মুসলিম যারা ইসলামী চিন্তার চেতনাতে বিশ্বাসী, তাদেরকে বলতে চাই, আমরা কি খ্রিস্টানদের কাতারে নাউজুবিল্লাহ দাঁড়াতে চাই কিয়ামতের দিন? ওই সমস্ত মুশরিকদের আমরা ব্যক্তিগত কাউকে আক্রমণ করতে চাই না, কিন্তু আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে হয় মুসলমানদের জন্য। আর আমি আগে বলেছি, এটা আসলে ভারতবাসীর জন্য। যদি আমরা বিবেক দিক থেকে চিন্তা করি, এখানে আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যখন বলছি, তখন আমি বলবো ইসলামী ধর্মাবলম্বী ভাইদের কাছে, ইসলাম ধর্মাবলম্বী ভাইদের কাছে, বোনদের কাছে, যে এটা কোনো উৎসবের আমাদের জন্য দিন নয়, ধর্মীয় কোনো চেতনার সম্পর্ক নেই, বরং ধর্মে নিষিদ্ধ হয়েছে এই সমস্ত হই হুল্লুর, চিৎকার। নববর্ষ নাম দিয়ে যে সমস্ত পাপ, নাফরমানি আবিষ্কার করা হয়েছে এবং নাফরমানির কাজ চলে, ব্যভিচারের আড্ডা দেওয়া, আড্ডাখানা খোলা হয়, মদ পান করে মাতাল হয়ে চলাফেরা করতে দেখা যায়, রাত 12টায় রাস্তায় নেমে বেলুন ফুলিয়ে, পটকা বাজিয়ে একেবারে একটা উৎসবের পরিবেশ তৈরি করা হয়। আপনার জীবনের প্রতিটা মুহূর্তের জবাব আপনাকে দিতে হবে। আইয়ামু উমরিকা তাযহাব ওয়া জামিউ সাইকা ইউক্তাব সুম্মা আশ-শাহীদু আলাইকা মিনকা ফাআইনা আইনাল মাহরাব। আপনার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে, তখন দেখবেন আপনি পলায়নের জায়গা পাবেন না। এই সমস্ত কথা আমাদেরকে ধর্মে শিক্ষা দেওয়া হয়েছে। তাই আমরা এত মূল্যবান সময়টাকে এইভাবে অপসংস্কৃতি, নোংরামি, গুনার কাজ, বিভিন্ন নাফরমানি থেকে বিরত থাকতেই হবে আমাদের। বন্ধুগণ, ইসলামে এর কোনো সুযোগ তো নেই, বরং এই সমস্ত যে কাজগুলা করা হয়, এগুলো সম্পূর্ণ অপরাধ বলেই ইসলামের মত। এখানে অনেকে মনে করে নববর্ষ আমার কল্যাণের বা অপকল্যাণের হবে। আপনি কি জানেন, আমরা 2000 ইংরেজিতে যে দেখেছিলাম, নববর্ষ অনেকে পালন করেছিল আনন্দের সাথে, আর এসে গেল 24 মার্চ থেকে লকডাউন। এখন দেশের চতুর্দিকে ওমিক্রন নাকি আরেক ভাইরাসের কথা শোনা যাচ্ছে। আপনি নববর্ষ এত কল্যাণ অকল্যাণ কোনটা জানেন? সুতরাং এইসব হাবিজাবিতে বিশ্বাস করা যায় না। ধর্মের দিক থেকে চিন্তা করলে নববর্ষ আপনার কল্যাণও নিয়ে আসতে পারবে না, ক্ষতিও নিয়ে আসতে পারবে না। কল্যাণ বা ক্ষতি সবকিছু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। আর ইসলামে সেটা বলা হয়েছে লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে। সুতরাং নববর্ষে এই করলে লাভ হবে, অকল্যাণ হবে, কল্যাণ হবে, এই ধারণাটাও আসলে শিরকের অন্তর্ভুক্ত। এই ধারণাটা শিরকের অন্তর্ভুক্ত। আর শিরকিতে কোনো না কোনো ভাবে জড়িত থাকলে জান্নাত হারাম হয়ে যায়, আল্লাহর বেহেশত হারাম হয়ে যায়। সুতরাং এই জন্য আমাদের সচেতন, সাবধান, সতর্ক থাকা দরকার, এবং বিশেষ করে পরামর্শ দেওয়া দরকার উলামায়ে কেরামদের, যে প্রতিটি মহল্লায় মানুষ, মুসলমানদেরকে এই ব্যাপারে জাগ্রত করা, বিশেষ করে ধর্মীয় বিধানটা বলে দেওয়া, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার অবস্থান কি সেটা স্পষ্ট করা, এবং প্রতিজন অভিভাবককে সতর্ক থাকা, তার অধীনস্থরা বা তার ছেলে, মেয়ে, স্ত্রী ইত্যাদিরা এই নববর্ষে নতুন কোনো পোশাক, কোনো অপসংস্কৃতি, কোনো পাপ কার্যে জড়িত হচ্ছে কিনা, কোনো প্ল্যানিং করতেছে কিনা, এই ব্যাপারে একটু সাবধান থেকে তাদেরকে বোঝানো উচিত আমাদের। আর নিজেও নিজের বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে হোক বা বন্ধু বান্ধব নিয়ে হোক, এই ধরনের কোনো অনৈসলামিকতায় জড়িয়ে পড়া থেকে বিরত থাকা সময়ের দাবি, ইসলামের হুকুম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সুতরাং আমরা নবীজির সুন্নত এবং পবিত্র সেই পথ ধরে চলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।
Please subscribe to my channel and press the bell button.